এখন আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটুখানি কেনাকাটা করার জন্য। আজকে বাবুর বার্থডে, তাই বাবুর জন্য কিছু জিনিস কিনবো। বাবুর বার্থডে আজকে, বাট ও তো আমাদের কাছে নেই, ও যেহেতু মিশনে আছে, তাই আমি ওকে দেখতে যাব কালকে। তাই ওর জন্য কিছু কেনাকাটা করতে আমরা দুই বোন বেরিয়ে পড়লাম। এখন আমরা বাজারে যাচ্ছি, আর ওখানে গিয়ে ওর পছন্দ মতো কয়েকটা জিনিস কিনবো। বার্থডের গিফট হিসাবে ওকে কেক কেক দেবো, আর ওর কিছু জিনিস, শীতকাল যেহেতু চলে এসছে তাই কিছু জিনিস আমাকে বলেছিল সেইগুলাই নেব। প্রথমে একটা মশারির দোকানে গিয়েছিলাম ওর জন্য মশারি কিনতে, তারপরে ওখানে মশারিটা পেলাম না। এখন আমরা যাচ্ছি একটু আমার বোনের জন্য পার্লারে। তো পার্লারে যাবে একটু, ওর কিছু পার্লারে কাজ আছে সেগুলো করার জন্য আমরা চলে এসেছিলাম ম্যাগনেট পার্লারে। এটা অনেকেই হয়তো চেনো যারা বেথুয়া ডহরিতে থাকো বা বেথুয়া ডহরির আশেপাশে থাকো। তো ম্যাগনেট অনেক পুরনো একটা পার্লার। ওখানে ও পার্লারের কাজ সেরে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি ওখান থেকে। আরও কিছু জিনিস কেনাকাটার আছে। তো আর রাস্তার পাশে এরকম ব্ল্যাঙ্কেটের দোকান দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তো এখান থেকে অনেক কিছু পছন্দ হচ্ছিলো, বাট কেনার মতো কিছু মানে অপশান ছিল না। জাস্ট দেখতে গেলাম যে অনেক সুন্দর সুন্দর কালারফুল ব্ল্যাঙ্কেট এখানে চলে মানে আছে। আর এখানে ভিডিওটা পজ হয়ে গেছে, জানি না এটা মনে হয় ভিডিও ক্লিপটা ফটো হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে আবার চলে যাব সোজা বেথুয়া ডহরির নাম করা যে এই দোকান, সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী বস্ত্রালয়। সেখানে যাব বাবুর কিছু জিনিস কিনতে। তো চলো ভিতরে যাই। এবার এখান থেকে আমি বাবুর জন্য দুটো জিনিস নেব, যেটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু শীতকাল চলেই আসলো। তো শীতের জন্য ও বলেছিল যে আমার একটা জুতো লাগবে। তো ঘরে পরার জন্য জুতো আর মাফলার, এই দুটো এখান থেকে কিনবো। তো খুঁজে খুঁজে পছন্দ মতো জুতো তো সেরকমভাবে মিললো না। একটা কালার আমার ভালো লেগেছে, আর আমি সব সময় যেটা পছন্দ করি যেই কালারটা, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারের উপরে এই জুতোটা ছিল, ওটাকেই আমরা নিয়ে নিলাম। তারপরে ওর জন্য যে মাফলারটা নেব সেটাও ব্ল্যাক কালারেরই নিয়েছি, কারণ আমার মনে হয় ব্ল্যাক কালারটা সবথেকে বেশি ভালো লাগে। ওর আবার গ্রিন কালার পছন্দ, মানে ওর যেই কালারগুলো পছন্দ আমার সেগুলো পছন্দ না। তো এখান থেকে ব্ল্যাক কালারের টু পিস সেটটা নিয়ে নিয়েছি। এবার সবথেকে ইম্পর্টেন্ট যেই জিনিসটা, সেটা হচ্ছে কেক। চলে আসলাম মিও অমরে। বেথুয়া ডহরিতে যে মিও অমর হয়েছে সেটা জানতাম না, বাট নতুন হয়েছে শুনলাম। তো এখানেই চলে এসেছি, আর মিও অমরের কেক মানে কোনো কথা হবে না। তো এখান থেকে আমি ব্ল্যাক ফরেস্টটা নিয়ে নিলাম। আর কেকটা গিফট করেছে আমার বেহেনজি। আর ছোট একটা কেক নিয়েছি যার দাম 350 টাকা। তো এটাকে দিয়ে বাবুকে খুশি করব। আর ও বলেই দিয়েছিল যে আমাকে চকলেট ফ্লেভারের নিয়ে এসে দেবে কেক। আর সবথেকে মজার জিনিস হচ্ছে কেকটা কিনেই কেক কাটা হয়েছে, বাট কেকটা কে কাটবে সেটা কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো দোকানদারের মানে দোকানের মধ্যে যারা ছিল ওদেরকে বললাম যে আমার কেকটা কেটে একটু পিস করে দাও, কারণ বাবু ওখানে কয়েকজনকে দেবে। তো পিসটা ঠিকঠাক করার জন্য আমি দোকানেই কেটে নিচ্ছিলাম। ওরাও খুব কনফিউজ হয়ে গিয়েছিলো যে এরকম ওরা কোনো দিন কাটেনি কেক, তো কিভাবে কাটবে কিভাবে পিস করবে। তো দেখো কেকটা কাটতে গিয়ে উপরে একটা চকলেট বারবার করে আটকে যাচ্ছিলো, আর চকলেটটা সরালে আবার ওই ফুলগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছিলো। কিন্তু বাধ্য হয়ে কাটার জন্য আমরা চকলেটটাকে সরিয়ে দিলাম। এবার ওখানেই আমরা পিস করে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ বাবু। তোর কেকটা অন্য কেউ কেটে দিল। তো এইটাই ছিল আমার ছেলের বার্থডে স্পেশাল গিফট আর বার্থডের কেক। তো কালকে আমি ওর কাছে যাব আর দেখব ও কতটা খুশি হয়েছে। আশা করব খুশি হবে। তারপরেও একটুখানি হলেও ওর মন খারাপ হবে, যেহেতু ওকে বাড়ি নিয়ে আসিনি। তো সেই জন্য ওর মন খারাপ হবে। আর কেকটা তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও। আর তোমরা অলরেডি তো ওকে উইশ করেই দিয়েছো ফেসবুকে। তো এটাই হচ্ছে জীবনের প্রথমবার, মানে ওর জীবনের প্রথমবার। ও যেহেতু 11 বছরের লাইফে প্রথমবার হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে ও আমাদের সাথে নেই। সেটাতে আমারও অনেক কষ্ট হচ্ছিল, কালকে রাতে থেকে অনেক মন খারাপ করছিল। তো কিছু করার নেই। ওই যে বারবার বলছিলাম, ওর সুখের জন্য বা ওর ভবিষ্যতে ভালোর জন্য ওকে দূরে রেখেছি, আর আমাদের ভালো রাখার জন্য ও সেটা মেনে নিয়েছে। তারপর বাড়ি চলে এসেছি। এবার বাকি আর কি কি কিনেছিলাম, ও চেয়েছিল কাপ নুডলস, তো ওর জন্য 4টে কাপ নুডলস কিনেছি, আর দুটো চকলেট কিনেছি। আর আমার আব্বুজান দিয়েছে ওর জন্য বিস্কিট, কারণ ওর আবার এইখানকার কয়েকটা বিস্কিট আছে যেগুলো খুব পছন্দ হয়েছে, তো সেই বিস্কিটগুলো দিয়েছে। আর এই হচ্ছে মোটামুটি ওর হচ্ছে বার্থডে শপিং। আশা করব ও খুব খুশি হবে, যেহেতু অনেকটা প্রবলেমের মধ্যে আছি, তারপরে ওকে খুশি করার জন্য এই হচ্ছে যথেষ্ট গিফট। তো
আর কি বলবো, আর কিছু বলার নেই। আবার কালকে দেখা হবে, তখন বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার ছেলের বার্থডে ছিল আর ও আজকে নেই আমাদের, মানে এখানে নেই, বাড়িতে নেই, তার জন্য ওর জন্য কিছু জিনিস কিনেছি। ওর অনেক কিছু ইচ্ছা ছিল, সেগুলো তো পূরণ করতে পারলাম না, দিতে পারলাম না। আর ওর সব থেকে বড় ইচ্ছা যেটা ছিল বাড়িতে আসার, সেটা তো হলো না। কালকে যাব, আর কালকে গিয়ে আবার একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর ও কতটা খুশি হলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। পাশে থাকো, সাথে থাকো, আর ছোট ছোট করে ভিডিও বানানো আবার শুরু করব। কিছু কিছু কারণের জন্য ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি না, তো যাই হোক তোমরা একটু সাথে থাকো, আবার ভিডিও কন্টিনিউ করব। ভালো লাগলে লাইক করো। টাটা।